Good morning and welcome back to our channel to another new YouTube vlog. YouTube vlog তো এখন অনেকদিন আসেই না, তাই আমি ভাবলাম যে এবার থেকে YouTube vlogটা একটু রেগুলারলি দেবো। প্রচণ্ড ডিউ হয়ে যায়। এখানে একটা আজকে রাখা রয়েছে লাল হিট, তার কারণ কালকে আমার সাথে হেঁটে হেঁটে এখান দিয়ে আমি যখন ঢুকছি তখন আমার সাথে সাথে একটা আরশোলা ঢুকে আলমারির তলায় ঢুকে গিয়েছে। যাই হোক, এখন আমি যাব স্নানে। তো স্নানে যে আমার রেগুলার কন্ডিশনারটা শেষ হয়ে গেছে, তাই হোটেল থেকে যে ঘুরতে যাওয়ার সময় হাউসকিপিংয়ে কয়েকটা কন্ডিশনার নিয়ে গেছিলাম, মানে পার্সোনাল হাউসকিপিংয়ের জন্য কন্ডিশনার কিনে নিয়ে গেছিলাম। আর হোটেল থেকে ওরা কিছু ময়শ্চারাইজার শ্যাম্পু সমস্ত দিয়েছিল। ওখানে দেখছি যে কন্ডিশনার আছে কিনা, তার কারণ আমার কন্ডিশনার শেষ। এখানে এক প্যাকেট আছে, এটা দিয়ে আজকে কাজ চলে যাবে। কি শ্যাম্পু, তো যাই হোক, এখানে এক প্যাকেট কন্ডিশনার রয়েছে, এটা দিয়ে আজকে স্নানটা শেষ করি। তারপর আমাকে আবার কন্ডিশনার কিনে আনতে হবে, কারণ কন্ডিশনার ছাড়া চলে না। এখানে একটা মেডিমিক্সের সাবান দিয়েছিল ওরা, এই গন্ধটা দারুণ লাগে। এরপর আমাদের যে সাবানগুলো এখন আনা হয়েছে মেড প্লাস থেকে, ওগুলো শেষ হলে আমি বড় মেডিমিক্সের সাবান নিয়ে আসবো। গরমকালে বডি ওয়াশটা ঠিক যেন পোষায় না, আর সাবানে একবার অভ্যস্ত হয়ে গেলে বডি ওয়াশ তখন একদম ভাল লাগে না। আগে যেমন আমার খুব ভালো লাগতো, বডি ওয়াশ খুব ভালো লাগতো গন্ধর জন্য মেনলি, কিন্তু বডি ওয়াশের থেকে সাবানে বেশি রিফ্রেশিং, আমার তো এটাই মনে হয়। আর ছোটোবেলা থেকে যেই জিনিসটা ইউজ করে অভ্যস্ত, সেটার অভ্যেস আবার ধরে গেলে মুশকিল আছে। আর এদিকে অনেক কাঁচা জমে আছে, আজকে অনেক কাঁচতেও হবে আমাকে। সম্রাট চলে গেছে পুজো করতে, যেহেতু বৃহস্পতিবার আমি যেতে পারিনি, তার একটা কারণ রয়েছে। তো আমি যেহেতু ওদিকে যেতে পারিনি, আমি এদিকের কাজগুলো করি। বিছানা গোছাবো, কিছু হয়নি, নিচে গেছিলাম একটু চা খেতে, এখন বিছানাটা ঝাড়বো, বিছানা তুলবো, এগুলো কাঁচা জামা প্যান্টগুলো কেচে আলমারিতে তুলবো, কাঁচা আছে করবো, রেডি হবো। আবার একটু পরে আজকে আমরা একটু যাবো হচ্ছে লকারে, বিকেলের দিকে সম্ভবত সম্রাটের চেনটা আনতে যাব। কারণ হলো গিয়ে একটা নিমন্ত্রণ আছে, ওখানে পড়ে যাবে, সেই জন্য ওকে বলেছি যে তুমি বেলার দিকটা একটু ফাঁকা থেকো, গিয়ে তাহলে নিয়ে চলে আসতে পারবো। তখন স্নান করতে গেছি আমি, 5 মিনিটের মধ্যে স্নান করে মানে শ্যাম্পু করে বেরিয়ে চলে এসেছি। আমি জানি দাদার পুজো শেষ হয়ে গেছে, আর আমি আগের সপ্তাহ থেকে একটা নতুন সিস্টেম চালু করেছি যে বৃহস্পতিবার দিন করে এসে ইয়ে করে দেবো, কি বলে আলতা সিঁদুর পরাবো, পরিয়ে নমস্কার করে তারপর আমি নিজে পরে নেবো। আজকে আমি আমার কোমরে ব্যথার জন্য হয় না তো ধুতি পর্যন্ত পরতে পারিনি, পরে পুজো দিচ্ছে, গায়ে গেঞ্জিও পরেনি, ওরকম করেই করছে, কারণ এরকমই লড়তেই চড়তেই পারছি, কোমরে ব্যথা হচ্ছে। যাই হোক, পুজো করে পরে কথা বলছি। ওই তো ওখানে থাকবে, দেখে দাও। রেডি হয়ে গেছি, দেখো তো ঠিকঠাক আছে নাকি। আজকে পরলাম একটা কলমকারি কুর্তি। এবার সম্রাট আমাকে একটু এগিয়ে দেবে, পরানোর জায়গাটা হচ্ছে প্রজাপতি গলি, মানে মধ্যমগ্রাম প্রজাপতি গলি, তোমরা যারা চেনো চিনবে, ওখানেই যাবো। সম্রাট আমাকে অত দূর হাতে ছাড়তে পারবে না, চোর মাথা অব্দি ছাড়বে। আর কালকে সম্রাট বলছিল যে শুধু শাখা পরলে হাতটা খালি খালি লাগে আর কি, বা হাতে যেহেতু নোয়া থাকে, ডান হাতে আজকে ঘড়ি পরবো। আর চলো তাহলে। সেই কখন বেরিয়েছি দেখলে তো, সকাল 10টার সময় এই বাড়ি ঢুকলাম, মানে দুপুরে বাড়ি এসেছিলাম ভাত খেতে। আমার সেই পুরোনো শিডিউল আবার চালু হয়ে গেছে। এদিকে ওকে হাজারবার আমি বলি যে জামা কাপড় এখানটা রাখবে না, আমি গুছিয়ে হয়রান হয়ে যাই। আমি ব্যাপারটা হচ্ছে এমনিতেই গুছানোর টাইম সত্যি বলতে পাই না, ওই একটু গুছিয়ে রাখে, তার মধ্যে যদি আরো এলোমেলো হয়ে যায় কিরম বিরক্ত লাগে। আমার এমনি কিছু আছে এখানটা, তুমি দেখো তো আমার কিছু আছে না, তোমারই জিনিস রাখার নেই, কিন্তু তোমার উচিত কি গুছাতে হবে না, কিন্তু একটু ইয়ে করে রেখো। ঠিক আছে, আমার নামে আর কি কি বলার আছে বলো। আর কিছু বলতে হ্যাঁ, অডিয়েন্সকে এইসব আমার নামে অভিযোগ করবে বলেই তো ভিডিওটা অন করেছি। অডিয়েন্সকে আমি অনেকদিন পর আছি একটা ইউটিউব লং গিফট করব, তাই জন্য আমার খুব ভালো লাগছে। অনেকদিন ইউটিউবে আসতে পারিনি, আর তোমাদের দাদা ভিডিও ক্যামেরা নিজের দিকে ঘোরাবেও না, কারণ গরম পড়ে গেছে, ওর গায়ে আর জামা দেখতে। হ্যাঁ, সারাটা গরমকালে আমি এইভাবেই কাটিয়ে দিই, একটা হাফ প্যান্ট আর পুরো খালি গায়ে। এই দেখুন আমাদের ঘর, এই সব জায়গাগুলো কতদিন আপনাদেরকে দেখানো হয়নি। আর ওইদিকে আমার বউ রাত্রিবেলা এখন গেছে প্লেট ধুতে। রাত্রিবেলা 2 গামলা না 2 বালতি এখন কাচলো, রাত্রিবেলা হলো কাচার কথা মনে পড়ে। এই রাত্রিবেলা কাচলে নাকি নেগেটিভ এনার্জি আসে, কি বল? রাত্রিবেলা কাচলে ভূত আসে? রাত্রিবেলা কাচলে নাকি নেগেটিভ এনার্জি আসে, কিন্তু আমরা এমনি নেগেটিভ হয়ে যাই যদি সকালবেলা জামা প্যান্ট খুঁজে না পাই। তার থেকে ভালো দিনের বেলা টাইম পাই না, রাত্রিবেলা কেচে দাও ভাই, অত কিছু এখন মানলে চলবে না। আচ্ছা, কাচাকুচি করেছো ঠিক করেছো, কিন্তু ওখানে দেখো লেবু রেখে দিয়েছি। কেন রেখেছি বলো তো? খাবার জন্য। কার খাবার জন্য? তোমার খাবার জন্য। না, তোমার তো মুখের সামনে না রাখলে তুমি খাও না, তোমার জন্য এনে রেখেছি। এই লেবুটাকে এখানে এরকম আজগুবিভাবে এনে না রেখে এটাকে পরিষ্কার করে। ট্রেটা এত ময়লা ছিল, রাখার মতো ছিল ট্রেটার অবস্থা? যদি পরিষ্কার থাকতো নিশ্চয়ই ট্রেতে রাখতাম। এটা কলিন শেষ হয়ে গেছে, এটা কলিনও তো আনতে। তার মানে হালকা করে শুনিয়ে দিল যে আজকালের মধ্যে এবারে কলিনটা নিয়ে আসতে হবে। আচ্ছা বাদ দাও, 4 দিনের মধ্যে কলিন এনে দেবো তোমার। এই তালাটা আবার কোথা দিয়ে চলে এলো, মানে যাতা হচ্ছে আমাদের ঘরে। এই তালাটা হলো যখন আমরা পুরী গিয়েছিলাম তখন আমার মা দিয়েছিল যে ঘরের মধ্যে এটা লাগিয়ে রেখে যাবে।
আমি বুঝছি না ঘরে কেন তালাটা মারা হবে, এই বাড়িরই তো লোকজন। না, বাড়িতে তালা থাকলেও ঘরে পার্সোনালি দুটো করে তালা দিয়ে রাখা ভালো। ব্যাপারটা হচ্ছে যাতে কেউ ছাদ থেকে ঢুকে না চুরি করে নেয়, উপরে ওরা তো নিচে থাকবে, বুঝতে পারবে না উপরে চোর ঢুকলো কিনা ছাদ থেকে, ওই জন্য ঘরে তালা মারা থাকলে কি, কিন্তু ব্যাপারটা হচ্ছে চোর ঘরে এসেও কিছু পাবে না, না আছে টাকা, না আছে গয়না, না কিছু মূল্যবান জিনিস, নেওয়ার মধ্যে খালি টিভিটা নিয়ে যায়, কিচ্ছু নেই, চুপ কর। দার্জিলিং গেছিলাম সেই টাকাটা তুমি নিয়েই গেছি, আর একটা ঘড়ি নিয়ে যাবে ফার্স্ট ট্র্যাকে। চলো।